সকাল বন্ধুরা, নতুন বছরের শুরুতে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো সারাটা বছর ধরে। তো দেখো, আর সুন্দর একটা সকাল বছরের শুরুতে দারুণ লাগছে বলো বন্ধুরা। আর ওইটায় যে কালো পোড়া অংশ দেখতে পেলে, আমাদের এখানে নিয়ম আছে সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগে হুলি ধরাতে হয়। তো সেটাই হচ্ছে, আরও অনেক কিছু নিয়মকানুন আছে, তো সেটা এখন আর হয় না। আগে যেটা হতো এখন তা হয় না, শুধুই ওইটাই করা হয়, পোড়ানো হয়। তো আর কুয়াশা দেখতে পেলে, হালকা হালকা কুয়াশা, কেন বলো তো কুয়াশা নয়, ওটা সবার ঘরে ধোঁয়া দেওয়া হয়েছে, এই ধোঁয়াটাই এরকমই লাগছে। আর আমি একটু দেরিতে উঠেছি, যেহেতু মেয়ের বলেছিলাম না আগের ভিডিওতে, মেয়ের জ্বর, রাতে একদম ঘুম হয়নি, মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। মানে মেয়ের জ্বর, কখন জ্বর উঠবে না উঠবে, রাতের জন্য ঘুম হয়নি। সকালবেলায় ঠান্ডার জন্য ঘুমটা লেগে গেছে, তাই সকালবেলা উঠতে 7টা বেজে গেছে। বরাবর উঠেছে তাড়াতাড়ি, তো ওই ডাকেও নি, কিছু করেনি, দেখেছে ঘুমিয়ে আছি বলে আর ডাকলো না। তো এই জন্য একদম রোদ বেরিয়ে গেছে সকালে, একদম ভোরের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, দেখো সকালবেলা মাছ নিয়ে এসেছি, মেয়েটা যেহেতু জ্বর, আর সকাল সকাল দেখছি ও রাতে একটু জ্বরের ওষুধ খাইয়েছিল, তো এখন দেখি জ্বরটা নেই। তো ইচ্ছে ছিল সকালবেলা থেকে মন্দিরে যাওয়ার, সেটা তো আর হলো না। তো এই জন্য বড়বাবু মাছ নিয়েছে, মাংস কিছুই হবে না, মাছ নিয়েছে, মাছের একটা হালকা জিরার ঝোল হবে, আর কি হয় দেখা যাক। আর নতুন তো বছরে নতুন কিছু তো পরতেই হয়, মেয়ের বলো আমার বলো, মন্দিরে গেলে নতুন শাড়ি তো পরে যেতাম। তো এই বছর কোনো কিছু কেনাকাটা হয়নি আমাদের বাড়িতে, এগুলো সব সামনের বছর, মেয়ের জন্য ড্রেস সামনের বছর সব কেনা হয়েছিল, সেইগুলোই ভেতরে ঢুকানো ছিল আলমারির ভেতরে, সেটাই বার করা হচ্ছে। আর আমার হাউস কোটও নতুন ছিল, এটা 6 মাস আগে কেনা হয়েছিল। শাড়িটা আছে কিন্তু পরা হয়নি, তো ওটা আমি বার করেছি। আমার মেয়ে দেখো কি করেছে, আমি বার করেছি বলে মা কি ভালো লাগছে এটা বলে সে পরে একটু নিল। তো যাই হোক, ও একটু আনন্দ করে নিই, আর জ্বরটা একটু কমেছে বলে দেখেছো একটু আনন্দ করছে, ছুটছে, আর আমার বিছানাটা অবস্থা শেষ করছে। যাই হোক, ওর মতন করুক। আর দেখো আমি চান করে নতুন ড্রেস পরে নিয়েছি। আর আমাদের এখানে নিয়ম আছে, অনেক তো নিয়ম আছে, তো এটা আর একটা নিয়ম। তো গাছের গোড়াতে মাটি দিতে হয়, মানে পাঁক মাটি, পুকুরের পাঁক মাটি দিতে হয়। তো সেটা দিতে হলে দুজনকে লাগতে হয়, আমি একার দ্বারা হবে না। আর আমার তো অনেকই কাজ থাকে, তো রান্নাবান্না, আর যদি রান্নাবান্না না থাকতো তাহলে আমি দিতাম। তো এখন শুধু গাছেতে একটু জল দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিচ্ছি। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন তো রান্নাবান্না ওই সব কাজে আমি করতাম না, তখন আমি পুকুর থেকে মাটি তুললে গাছে গাছে দিতাম। আর এই দিনটা আজ আমার কাছে খুবই স্পেশাল, কারণ বড়বাবুর সঙ্গে আজকে আমার প্রথম দেখা হয়েছিল, তাই জন্য এটা আমার কাছে খুবই স্পেশাল। আর এই জন্য আমি বড়বাবুর জন্য মন্দিরে গিয়ে থাকি। তো আজকে হলো না, পরে একদিন অবশ্যই যাব। আর এই বিড়ালটা দেখো, তো ঠান্ডা পেয়ে এখানে জল পড়ে, ঠান্ডা পেয়ে এখানে বসে আছে, আমার মেয়ে এটা ক্যাপচার করলো। আর চান করে আমার ছোট্ট গোপালটাকে আমার মেয়ে তাকে একটা ড্রেস নিয়ে এসছে আমার বড়বাবু, তো ওটাকে ও পরাচ্ছে। তো দেখো ও চান করালো, ও মোছালো, বলছে আমিই করবো মা। তো ঠিক আছে করো, ও তো মেয়ে তো চান করে নতুন ড্রেস পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা মেয়ে পরে নিয়েছি। তো একটু মানে মন্দিরে গেলে একটু ভালো ভালো করে সেজে গুজে যেতাম, আর আমার তো সেজে গুজে থাকতে খুবই ভালো লাগে, কিন্তু এই গরমে একদম ইচ্ছে করছে না। বাড়ির ভেতরে, বাইরে হলে ঠিক ছিল, বাড়ির ভেতরে একদম ইচ্ছে করছে না। তো চলো বন্ধুরা, আগে গোপাল ঠাকুরকে সেবা করে নেই, কাজ করে তারপরে রান্না বান্না হবে আমার। হয়ে গেছে, আচ্ছা। তো ধুনো দিলাম ঘরটাতে, তো পুজো হয়ে গেছে আমার। তারপরে গোটা ঘরে ধুনো দিয়ে দিলাম। তারপর দেখো রান্না করেছি, তো রান্না করে একদম ভাত খুলেই দিয়েছি। এখন ঘড়িতে বাজে তো 12:30টার মতো। তো মেয়ে কাল থেকে সে মুড়ি খেয়ে আছে, খুবই খিদে পাচ্ছে। ও কিন্তু রাতে বলতে ভুলে গেছি, বমি করেছিল খুব। তো ওটা অ্যাসিডেরই জ্বর, আর আজকে কোনো ডাক্তারই নেই আমাদের এখানে,
তো তাই জন্য একজন ডাক্তারকে পাশাপাশি যে ঘরোয়া ডাক্তার থাকে তাকে ফোন করেছিলাম, বলছে যে একটা জ্বরের ওষুধ দিয়েছিল, মানে কালকেই ফোন করা হয়েছিল রাতে, তো জ্বরের ওষুধ বলেছিল, তো বরাবর নিয়ে এসে জ্বরের ওষুধটা খাওয়াতে সকাল থেকে জ্বরটা নেই। তো আমার কী কী রান্না হলে দেখতে পাবে এলে, একটা শাকে তরকারি করেছি আর ঝোল আর টক করেছি। এখন টকটাই মুখে লাগে, আর আমার তো টক চাই প্রতিটা দিন, তো টক হয়েছিল। আর দেখো আমার কিন্তু কাজ বাজ সবই শেষ, একদম মোছামুছি কাজে আরম্ভ করে দিয়েছি। কি জল! আর আমাদের বাড়িতে বন্ধুরা ফ্রিজ নেই, যে একটু ঠান্ডা জল খাবো তার কোনো উপায় নেই। আমাকে একটা নতুনভাবে আইটেম করে রাখি আমি জলটাকে, তোমাদেরকে অবশ্যই দেখাবো পরে একটা ব্লগে, কিভাবে আমি জলকে ঠান্ডা করে খাই। আর তোমাদের বলেছিলাম না টেবিল ক্লথটা আমি চেঞ্জ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ টেবিল ক্লথটা আমার খুবই ভালো লাগছে। আর এটা বন্ধুরা একদম রাতে, আর তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি, তো মেয়েকে পড়াচ্ছিলাম, একটু যেহেতু সুস্থ হয়ে গেছে তাই জন্য একদম দেখাতে পারিনি, পড়াচ্ছিলাম বলে। আর এখন দেখো মেয়ে পড়ছিল, এখন বাজে ঘড়িতে রাত 10টার মতো। তো আর আমার কোষ্ঠকাঠিন্যের জন্য আমাকে এটা খেতেই হয়, যখন একটু সমস্যায় খেতে হয়, না হলে আমি রোজ রোজ খাই না। তো এটা নিয়ে এসে আমার মেয়ে বলছে আমি দেবো, প্রত্যেকটা কাজ আমি করব, তো করো। তো ওটা দিলে ওটা আবার ঘুটেই দেবে। তো এটা এখন রেখে দেবো আধা ঘন্টার মতো, দিলে ওইটা মানে যে গুঁড়োটা ডাস্টটা দিয়েছি ওটা একটু মোটা হবে, তারপরে খেলে ভালো উপকার দেয়, ভালো একটা জিনিস ওটা, খুব উপকার দেয় আমার। আর এত গরম লাগছে, চুলগুলো কি অবস্থা হয়েছিল, আমি বাতাস লাগাচ্ছি আর মেয়েটাকে পড়াচ্ছি, ও পড়ুক। আর মেয়েটাকে এখন আর স্কুল পাঠাবো না, যেহেতু স্কুল হবে, জ্বর যেহেতু, আরও গরমে জল খাবে না, তো আরও সমস্যা হবে। তো চলো বন্ধুরা আজকের মতন আসি। তো তোমরা কেমনভাবে কাটালে এই বছরে প্রথমটা অবশ্যই জানিও। তো টাটা বন্ধুরা, পরে আবার নতুন ব্লগে তোমাদের সামনেও আসছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।